আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। হামিম আদিত্যর কীর্তিকলাপের পরতে পরতে লুকিয়ে রহস্য। আর এবার জঙ্গি যোগে ধৃত হামিম মণ্ডলকে জেরা করে বিস্ফোরক তথ্য এলো তদন্তকারীদের হাতে। এসটিএফ সূত্রে দাবি শুধু মুখ্যমন্ত্রীর রুট অনুসরণ করাই কাজ ছিল না হামিমের। মুখ্যমন্ত্রীর নিউ টাউনের ফ্ল্যাটের ওপরেও নজর রাখত সে। শুভেন্দুর বাসভবনের কাছাকাছি ভাড়া থাকত। একাধিকবার এই ফ্ল্যাটের আশেপাশে রেইকি করেছিল হামিম। কিন্তু গোটা ফ্ল্যাট সিসি ক্যামেরায় মোড়া থাকায় কখনোই এলাকার ও বাসভবনের ছবি ভিডিও করার ঝুঁকি নেয়নি সে। আর শহরের বুকে জঙ্গিদের বাড়বাড়ন্তের ঘটনায় বিগত সরকারের দুষ্কৃতীদের প্রতি দুর্বলতাকে দায়ী করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে, এখানে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে থাকার জায়গা দিচ্ছে। আজকে আমি যে নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই নিউ টাউন একটা বড় ঘাঁটি জঙ্গিদের, আর এদেরকে কোনোদিন এদের মূল উপরে ফেলার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে, ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই। কারণ রাজনীতিক আর ছাতার তলাতেই এরা বেড়েছে, সেই ছাতাটা আমরা সরিয়ে নিয়েছি, সেই জন্য তারা কিছু রিভেঞ্জ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, মন্ত্রী উমেশ রাইয়ের ওপরেও নজর রাখছিল হামিম। মন্ত্রীর স্করপিও গাড়ি, বাড়ি ও তাঁর ছেলের শিক্ষা প্রতিষ্ঠানের ছবি পাঠিয়েছিল সঙ্গী আদিত্যকে। এসটিএফের জেরায় হামিমের স্বীকারোক্তি। সমস্ত তথ্য প্রমাণ আদিত্য মারফত শাহজাদ ভাট্টির গোষ্ঠীকে পাঠিয়েছিল সে। তথ্য সংগ্রহ করতে হামিমকে সাহায্য করত বান্ধবী অর্পিতা সরকারও। জানা গেছে অর্পিতা নেতামন্ত্রী এবং আমলাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে আনত। আর এই যাবতীয় তথ্য জঙ্গি গোষ্ঠীর কাছে চালান করার জন্য ব্যবহার করা হতো ডেড ড্রপ পদ্ধতি। সরাসরি দেখা করে নির্দিষ্ট ড্রপ পয়েন্ট টাকা এবং সিম কার্ড রেখে দেওয়া হতো। তবে শুধু হামিম, আদিত্য কিংবা অর্পিতা নয়, রাজ্যে নাশকতার ছক তৈরিতে শাহজাদ ভাট্টির গ্যাংয়ের হাতে এখনও থাকতে পারে অন্য কোনো বোড়ে, যারা হয়তো তদন্তকারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে নিভৃতে তৈরি করছে সন্ত্রাসের জাল। ধৃতদের লাগাতার জেরা করে এখন নাশকতার বীজ সমূলে উপড়ে ফেলাই তদন্তকারীদের মূল লক্ষ্য, তা বেশ স্পষ্ট। অভিরূপা সাহা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।